পায়েল, চলো, আমি তোমাকে নিতে এসেছি। নিতে এসো মানে? তুমি দেখতেছো না আমার আব্বার অবস্থা কেমন? আমি এই অবস্থা আব্বার একা ফেলায় কেমনে যাই? ওইদিকে আমার বাবা মা সারাদিন বাড়িতে একা থাকে, আমাকে অফিস করতে হয়। তুমি যদি এখানে এসে পড়ে থাকো তাহলে তাদের দেখাশোনা কে করবে? হ্যাঁ, আরে তুমি আসছো, বাইরে দাঁড়ায় কেন? আসো, ভিতর আসো। হয়েছে ভাইজান, আমি এখানে বসতে আসিনি, আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। আর বাড়িতে আমার বুড়ো বাবা মা, যদি তাদের দেখাশোনা করার সময় আমার বউই না থাকে তাহলে আমি বিয়ে করেছি কেন? হ্যাঁ হ্যাঁ পায়েল, নাফিস তো ঠিক কথাই কইছে। তোর লগে ব্যাগটা গুছায় যাস গানা, তুই না থেকে কি করবি? এই কথাটা কইতে তোমার লজ্জা লাগে না? আমি চলে গেলে আমার আব্বারে দেখবো কাটায়? তুমি দুটা বউ তো একটা বেড়ায় চুপিও দেয় না। তবুও পায়েল, এটা হয় না। তোর বিয়ে হয়েছে, তোর শ্বশুর শাশুড়ি খেদমতো তরি করতে হইব। তুই জাগা। হয়েছে ভাইজান, আর চিরা ভেজানো কথা বলার প্রয়োজন নেই। আপনার যদি আমার বাবা মার প্রতি এতই মহব্বত থাকতো তাহলে আপনার বাবার সেবার জন্য একটা কাজের মহিলা রেখে দিতেন, আমার বউকে দিয়ে এখানে খাটাতেন না। আসলে কি আপনারা ফ্রিতে পাইছেন তো, তাই আমার বউটাকে দিয়ে খাটায় নিতেছেন। এই বিষয়ে আপনাদের কোনো চিন্তাই নাই। ভাই, তুমি আমার ভুল বুঝতেছো। তুমি যেটা কইছো সেটা আমি কখনো ভাইবা দেখি নাই। ভালো কথাই কইছো। এই মুন্না, শোন, একটা কাম করি, আব্বার জন্য একটা কাজের মেয়ে রাখি। ওই কাজের মেয়ে না হয় আব্বার দেখাশোনা করবো না। কাজের লোক রাখবেন মানে? কাজের লোককে প্রতি মাসে 5 থেকে 6,000 টাকা দিতে হয়। টাকাটা দিবে কি আগে শুনি? সমস্যা নাই তো, 5-6 হাজার টাকা দুই ভাগে ভাগ করে দিলাম, অর্ধেক অর্ধেক দিলাম, একজনের ঘাড়ে চাপটা কম পড়লো। আইছে যার পকেটে নেই 500 টাকা, সে প্রতি মাসে কাজের লোকরে 5 থেকে 6,000 টাকা দিবে। যত সব ভাওতাবাজি করেন, শেষমেশ আমার জামাইরই দিতে হবে। আমি সব বুঝি। ছোট বউ, সবার সামনে তুমি আমার সাথে এমনি কথা কইতে পারো না। কইলা যায় না আমি তোমার ভাসুর হই, বড়দের সম্মান দিয়ে কথা কইতে হয়। তো ভাই কিছে, আমার বউ তো ভুল কিছু তো কয় নাই, তাহলে চেপ্তাছেন কি লিগা? চেতার তো কিছু দেখতাছি না। হ্যাঁ, আসলেই তো আপনার ঘরে কোনো টাকা পয়সাই নেই, আপনার না আছে কোনো ইনকাম, বরং খাইতেছেন আপনি আমার ঘরের উপরে বয়া, আবার এর বয়া বড় বড় কথা কইতাছেন। এই ভাই দেন তো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। হয়েছে ভাইজান, আপনাদের এই ফ্যামিলি ড্রামা দেখার সময় আমার নাই। আমি শুধু জানতে এসেছি পায়েল কি আমার সাথে যাবে নাকি যাবে না। আমি কোথাও যাবো না। আজকে যদি তুমি আমার সাথে না যাও তাহলে আমার খারাপ রূপটাও দেখবে তুমি। যা হওয়ার হোক, আমি আমার আব্বারে রেখা কোথাও যাবো না। আচ্ছা ঠিক আছে। তুই এনে থাইকা পস, তোর কপালে না তোর জামাইয়ের ভাত নাই। এই চলো। তুমি নিজের সংসারটা নিজের হাতে নষ্ট করলা। মানে আমি একটা কুলাঙ্গার বাবা, আমি একটা কুলাঙ্গার বাবা। একটা কথা আমি কইতে পারলাম না রে মা। মা, আরে তুই যদি চলে যাস, ওরা আমারে রাস্তায় মালায় দিবে রে মা, রাস্তায় মালাইয়া দিবে। তুমি চিন্তা করো না আব্বা, তোমার একা ফলা রেখে আমি কোথাও যাবো না। সত্যি তুমি শান্ত হও আব্বা। সত্যি কইতাছিস মা?